আজ শুক্রবার পবিত্র জুমার দিনে যদি কোনো মহিলা এই ৯টি আমল করতে পারে, ইনশাআল্লাহ তাআলা আল্লাহ যদি কবুল করে নেন, মৃত্যুর পর হাসতে হাসতে আল্লাহ তাআলার জান্নাতে চলে যেতে পারবে। প্রিয় দর্শক, ফাতেমা নূরের আলো চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই পবিত্র জুমার দিনের আন্তরিক শুভেচ্ছা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, জুমার দিনটি হলো গরিবের জন্য হজের একটি দিন। তো প্রিয় দর্শক, আমরা অবশ্যই আজ শুক্রবার জুমার দিনে এই ৯টি আমল অবশ্যই করব। আল্লাহ আমাদেরকে সেই তৌফিক দান করুক। তাই আমার বিশ্বাস যে আল্লাহ তাআলাকে অনেক বেশি ভয় করে, নবীকে ভালোবাসে, দ্বীন ইসলামকে মহব্বত করে, সে ফাতেমা নূরের আলো চ্যানেলের আজকের ভিডিওটি অবশ্যই সম্পূর্ণ দেখবে। প্রতিটি আমলকে সুন্দরভাবে শিখবে। পরবর্তীতে নিয়মিত এই আমলগুলো অবশ্যই সে করবে ইনশাআল্লাহ। তো আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। ১ নম্বরে যে আমলের কথা বলবো সে আমলটি হলো, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবায়ে কেরামদের বললেন, ও আমার সাহাবায়ে কেরাম শোনো, আমি তোমাদেরকে বলছি, কোনো ব্যক্তি যদি প্রতিদিন ১০০ বার বলতে পারে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, তার আমলের দাম হাসরের মাঠে সবচেয়ে বেশি হয় ও মিজানের পাল্লায় অনেক বেশি ভারী হয়। সাহাবীরা প্রশ্ন করল, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, অন্য কারো আমলের দাম কি এর চেয়ে বেশি হবে না? নবীজি বললেন, ওই ব্যক্তির আমলের দাম এর চেয়ে বেশি হবে যে ব্যক্তি সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি ১০০ বার থেকেও বেশি পরিমাণে পাঠ করবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এমনটাই বলেছেন। প্রিয় দর্শক, আমরা যদি আমাদের আমলের দাম, আমাদের আমলের মান হাসরে মাঠে বাড়াইতে চাই, দুনিয়ায় জীবিত থাকা অবস্থায় সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি অবশ্যই পাঠ করব ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে সেই তৌফিক দান করুক। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরো বলেন, কোন ব্যক্তি যদি প্রতিদিন ১০০ বার এই বাক্যটি বলতে পারে, আল্লাহ পাক তার গুনাহগুলোকে ক্ষমা করে দিবেন, যদিও সেই গুনাহের পরিমাণ সমুদ্রের ফেনা রাশির সমতুল্য হয়। প্রিয় দর্শক, জীবনে তো গুনাহের কাজ কম করলাম না, প্রতিটি সেকেন্ড, প্রতিটি মুহূর্ত, প্রতিটি ক্ষণে ক্ষণে গুনাহের কাজ করে চলেছি। একটা জায়গায় চুপ করে বসলাম, একটু মনে মনে ভাবলাম, হায় রে জীবনে কি করলাম, দেখবেন অটোমেটিক্যালি গুনাহের কথাগুলো সর্বপ্রথমে মাথায় চলে আসবে। এর কারণ কি? আল্লাহ তাআলা গুনাহগুলোকে স্মরণ করিয়ে দিয়ে বারবার শুধু ডাকতে থাকে, বান্দা বান্দা এই গুনাহের কাজ তুমি করেছো, এখনো সময় আছে, পরিপূর্ণ তওবার মতো তওবা করো। আমি আল্লাহ জীবনের সকল গুনাহগুলোকেই ক্ষমা করব ইনশাআল্লাহ। দ্বিতীয় নাম্বার যে আমলের কথা বলবো সে আমলটি হলো, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ও আমার উম্মতেরা শোনো, তোমরা আজান দিও ও আজানের জবাব দিও। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আজান দেওয়ার ফজিলত সম্পর্কে বলেন, আমার উম্মতেরা যদি জানতো যে আজান দেওয়ার মধ্যে কত সওয়াব নিহিত রয়েছে, তাহলে তারা আজান দেওয়ার জন্য লটারির ব্যবস্থা করত। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরো বলেন, ও আমার উম্মতেরা শোনো, যে ব্যক্তি একটানা ১২ বছর যাবত আজান দেওয়ার কাজে নিয়োজিত থাকবে, রব্বুল আলামিন তাকে অবশ্যই জান্নাত দান করবেন। তাহলে তারা আজান দেওয়ার জন্য লটারির ব্যবস্থা করত। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরো বলেন, ও আমার উম্মতেরা শোনো, যে ব্যক্তি একটানা ১২ বছর যাবত আজান দেওয়ার কাজে নিয়োজিত থাকবে, রব্বুল আলামিন তাকে অবশ্যই জান্নাত দান করবেন। একটাবার একটু ভেবে দেখুন। হাদিসের মধ্যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও আমার উম্মতেরা, তোমরা বেশি পরিমাণে দরুদ শরীফ পাঠ করিয়া আমি নবীকে সুপারিশ করার জন্য সাহায্য করো। তো আমরা অবশ্যই নবীজির শানে বেশি বেশি পরিমাণে পাঠ করব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অন্য হাদিসে নবীজি বলেন, আমার কোনো
উম্মতের সামনে যদি আমি নবীর নাম নেওয়া হয়, সেই উম্মত যদি সেই নাম শোনার পরেও দুরূদ শরীফ না পাঠ করে, তার চেয়ে হতভাগা কপালপোড়া এ পৃথিবীতে আর একজনও থাকে না। প্রিয় দর্শক, আমরা চাই না নবীজির কপালপোড়া উম্মত হতে, আমরা চাই নবীর দামি উম্মত হতে। ইনশাআল্লাহ নবীর শানে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অবশ্যই পাঠ করব, অথবা যখনই নবীজির নাম শুনবো যে কাহারও মুখে হোক আমরা সাথে সাথেই পাঠ করব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। ফায়দা কি হবে? ওই যে বললাম, নবী বলেন আমার কোনো উম্মতের সামনে যদি আমার নাম শোনার পরেও দুরূদ শরীফ না পাঠ করে, তার চেয়ে হতভাগা কপালপোড়া পৃথিবীতে আরো একজনও থাকবে না। নাউজুবিল্লাহ। তো প্রিয় দর্শক, আমরা অবশ্যই নবীর শানে পাঠ করব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। ৬ নম্বর যে আমলের কথা বলবো সে আমলটি হলো নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, সাহাবীরা, আমি কি তোমাদেরকে এমন একটি আমলের কথা বলবো না যে আমল যদি তোমরা করতে পারো আল্লাহ তাআলা তোমাদেরকে কোরআনুল কারীমের খতমের সমান সওয়াব দিয়ে দেবে। সাহাবীরা বলল, ইয়া রাসূলুল্লাহ, বলুন কোন সে আমল? নবীজি বলেন, যদি কোনো ব্যক্তি সূরাতুল ইখলাস শুধুমাত্র একবার পাঠ করে, আল্লাহ তাআলা খুশি হয়ে ১০ পারা কোরআনুল কারীম পাঠ করার সওয়াব দিবে। ২ বার পাঠ করে আল্লাহ তাআলা তাকে ২০ পারা কোরআনুল কারীম খতমের সমান সওয়াব দিয়ে দিবেন। যদি কেহ ৩ বার পাঠ করে, আল্লাহ তাআলা তাকে সম্পূর্ণ কোরআনুল কারীম খতমের সওয়াব দিয়ে দিবেন ইনশাআল্লাহ। নবী বলেন, যে ব্যক্তি কুরআনুল কারীমের একটি হরফকে উচ্চারণ করল, আল্লাহ তাআলা তাকে ১০টি নেকি দান করেন। তো প্রিয় দর্শক, আমরা যদি সূরাতুল ইখলাসের প্রত্যেকটি হরফ উচ্চারণ করি, আল্লাহ আমাদেরকে কত নেক দান করবেন। এছাড়াও নবীজি হাদিসের মধ্যে বলেন, যদি কোনো ব্যক্তি সূরাতুল ইখলাসকে ভালোবাসে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে ভালোবাসবে এবং এই ভালোবাসার শেষ পরিণাম ফল হবে আল্লাহ তাআলা সেই জান্নাত। যুদ্ধের ময়দানে একজন সাহাবীকে নবীজি নামাজের ইমামতি করার দায়িত্ব দিলেন। ওই আনসার সাহাবী নামাজের ইমামতি করার দায়িত্ব পেয়ে সবসময় তিনি নামাজ পড়াইতেন এবং সর্বদা দ্বিতীয় রাকাতে তিনি সূরাতুল ইখলাস পাঠ করে নামাজ আদায় করতেন। এটা অন্যান্য সাহাবায়ে কিরামদের কাছে একটু খারাপ লাগলো। এটা সূরা কতবার শুনতে মনে চায়? রাসূলুল্লাহ, আপনার অমুক সাহাবী সবসময় নামাজের দ্বিতীয় রাকাতে সূরাতুল ইখলাস দিয়ে নামাজ পড়ায়, আপনি একটু তাকে বইলেন, তা সে যেন পাল্টিয়ে পাল্টিয়ে সূরা দিয়ে নামাজ পড়ায়। নবীজি তাকে ডেকে আনলেন। নবীজির কাছে আসার পর নবীজি জিজ্ঞেস করলেন, ও সাহাবী, সবসময় নামাজের দ্বিতীয় রাকাতে সূরাতুল ইখলাস দিয়ে নামাজ পড়াও, এটা তুমি কেন করো? আজকের পর থেকে আর তুমি এটা করিও না। ওই সাহাবী বলল, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটা আমি করি একমাত্র কারণ হলো আমার অন্তর থেকে এটা পাঠ করতে ভালো লাগে আর ভালোবাসার নিরিখে। ভালোবাসে, রব্বুল আলামিন তাকে ভালোবাসে আর এই ভালোবাসার শেষ পরিণাম ফল হবে আল্লাহ তাআলা সেই জান্নাত। তো প্রিয় দর্শক, যদি জান্নাত পেতে চান তাহলে এই আমলটি করতে হবে ইনশাআল্লাহ। যদি আল্লাহ কোনোদিন কবুল করে নেয়, আল্লাহ তাআলা যদি চেয়ে থাকেন আপনাকে এই আমলের উছিলায় হলেও জান্নাত দান করে দিলেও দিতে পারেন। তো প্রিয় দর্শক, সূরাতুল ইখলাসকে ভালোবাসবো এবং সবসময় তেলাওয়াত করব ইনশাআল্লাহ। তারপর যে আমলের কথা বলবো, ৭ম নাম্বার আমল, বেশি বেশি পরিমাণে তাওবা ইস্তিগফার করবেন। যেকোনো ইস্তিগফার আপনি চাইলে পাঠ করতে পারেন। আস্তাগফিরুল্লাহ সবচেয়ে ছোট্ট ইস্তেগফার। নবী বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রিয় সাহাবায়ে কিরামগণ বলেন, নবীজি প্রত্যেক ফরজ নামাজের সালাম শেষ করে তিনি অবশ্যই ৩ বার আস্তাগফিরুল্লাহ বলতেন। প্রিয় দর্শক, আমরা যদি নবীকে অনুকরণ করি, অবশ্যই আস্তাগফিরুল্লাহ ৩ বার বলবো প্রত্যেক ফরজ নামাজ শেষ সালাম ফিরিয়ে। এটা হলো নবীজির একটি সুন্নতে আমল। নবীজি হাদিসের মধ্যে বলেন, আমার কোনো উম্মত যদি আমার একটি সুন্নতি আমলকে মৃত্যু পর্যন্ত আঁকড়ে ধরতে পারে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে যুদ্ধের ময়দানে শহীদ হওয়া ১০০ শহীদের সমান সওয়াবের আল্লাহ তাআলা তাকে দান করবেন। তো প্রিয় দর্শক, যদি যুদ্ধের ময়দানে শহীদ হওয়া ১০০ শহীদের সমান সওয়াবের মর্যাদা আপনি পেতে চান, তাহলে অবশ্যই নবীজির একটি সুন্নাতকে আঁকড়িয়ে ধরুন। আল্লাহ তাআলা আপনাকে এমন সওয়াব দান করবেন ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ।
এছাড়াও ইস্তেগফারকারীর অনেক ফজিলত রয়েছে। যে ব্যক্তি ইস্তেগফার বেশি করবে, আল্লাহ রাব্বুল আলামিন তার গুনাহগুলো ক্ষমা করে দিবেন, তাকে নেককারিনী জীবনসঙ্গী দান করবেন, গাছগাছালিতে ফসলাদি বরকতে প্রাচুর্য দান করবেন, তার অন্তরে নূর দিবেন। প্রিয় দর্শক, তার রিজিকের মধ্যে বরকত দান করবেন। তো ইনশাআল্লাহ প্রত্যেক ফরজ নামাজ শেষে ৩ বার আস্তাগফিরুল্লাহ বলার চেষ্টা করব ইনশাআল্লাহ। নবীর প্রিয় সাহাবী হযরত মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ও দুনিয়ার মানুষ শোনো, আমাদের মাঝে ২টি জিনিস ছিল। একটি জিনিস চিরদিনের জন্য আমাদের মধ্য থেকে হারিয়ে গেছে। সেটা হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপস্থিতি। আরেকটি জিনিস আজ পর্যন্ত আমাদের মাঝে রয়ে গেছে। সেটা হলো ইস্তিগফারের আমল। যতদিন পর্যন্ত আমরা ইস্তিগফারের আমল করব, ততদিন পর্যন্ত থাকবো, ধ্বংস হব না। যখনই আমরা ইস্তিগফারের আমল করা বন্ধ করে দিব, তখন আমাদের ধ্বংস অনিবার্য। তো প্রিয় দর্শক, ধ্বংস না হতে চাইলে বেশি পরিমাণে ইস্তিগফারের আমল করা অবশ্যই আমাদের জন্য অতি জরুরি। প্রত্যেক ফরজ নামাজের সালাম ফিরিয়ে ৩ বার পাঠ করব। ৮ নম্বর যে আমল, সে আমলটি অনেক বেশি দামি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ও আমার উম্মতেরা শোনো, তোমরা সত্য কথা বলিও, মিথ্যা বলিও না। মিথ্যা হলে সকল পাপের মূল। সত্য কথা বলো। সত্যবাহিতা মানুষকে তাকওয়ার পথে পরিচালিত করে। একজন ব্যক্তি নবীর কাছে এসে বলল, ইয়া রাসূলুল্লাহ, আমি সর্বপ্রকারের গুনাহর কাজ করি। আপনি যে আমাকে এমন একটি আমল বলুন, যে আমল করলে আমি আমার গুনাহের জীবন ছাড়তে পারবো। নবীজি বলেন, আজকের পর থেকে তুমি আর কখনো মিথ্যা কথা বলিও না। ওই ব্যক্তি বলল, আমি চাইলাম নবীর কাছে দামি একটি আমল। নবী আমাকে শুধু মিথ্যা কথা ছাড়তে বলল। ওই ব্যক্তি যখন পরক্ষণে আবার চুরি করতে গেল, তখন সে মনে মনে ভাবতে লাগলো, নবী যদি পরবর্তী সময় আমায় জিজ্ঞেস করে, তুমি আর কখনো চুরি করছো কিনা, তো আমি যদি বলি যে আমি চুরি করি নাই, তাহলে তো মিথ্যা হয়ে যাবে না, আমি চুরি করতে পারবো না। এভাবে সে গুনাহের কাজ আর করতে পারল না। তার জীবনটা সুন্দর সাবলীল হয়ে গেল। তাই তো নবী বলেন, মিথ্যা হলো সকল পাপের মূল। তোমরা সত্য কথা বলো। সত্যবাদিতা মানুষকে তাকওয়ার পথে পরিচালিত করে। আর তাকওয়া মানুষকে জান্নাতের পথে পরিচালিত করে। নবীজি এমন সত্যবাদী নবী ছিলেন, নবীকে আরবের কাফিররা সহকারে নবীজিকে সত্যবাদী বলে বিশ্বাস করত। প্রিয় দর্শক, আমরা সেই নবীর উম্মত, আমরা সেই সত্যবাদী নবীর উম্মত, যে নবীকে কাফিররা পর্যন্ত, মুশরিকরা পর্যন্ত সত্যবাদী বলে বিশ্বাস করত। তারা বলতো, এই মুহাম্মদ, সবাই বলুন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তিনি কখনো মিথ্যা কথা বলতে পারেন না, মিথ্যার আশ্রয় নিতে পারেন না। তো প্রিয় দর্শক, আমরা সত্য কথা বলার চেষ্টা করব। মিথ্যা হলো সকল পাপের মূল, আর সত্যবাদিতা মানুষকে তাকওয়ার পথে পরিচালিত করে, আর তাকওয়া মানুষকে জান্নাতের পথে পরিচালিত করে। আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে সেই তৌফিক দান করুক। সর্বশেষ নাম্বার যে আমলের কথা বলবো, সেই আমলটি অনেক বেশি দামি। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবায়ে কিরামকে বললেন, সাহাবায়ে কিরাম শোনো, যেমনি ভাবে শীতকালীন সময় গাছের পাতাগুলো ঝরে পড়ে যায়, ঠিক তেমনি ভাবে রব্বুল আলামিন তোমাদের, আমাদের আমলনামা থেকে গুনাহের ময়লাগুলোকে ঝেড়ে ফেলে দিবেন। সাহাবীরা বলল, ইয়া রাসূলুল্লাহ, কোন সে আমল? নবীজি বললেন, কোন ব্যক্তি যদি বলে সুবহানাল্লাহি আলহামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার, যেমনিভাবে শীতকালীন সময়ে গাছের পাতাগুলো ঝরে পড়ে যায়, ঠিক তেমনি ভাবে রব্বুল আলামিন তার আমলনামা থেকে গুনাহের ময়লাগুলোকে ঝেড়ে ফেলে দিবেন ইনশাআল্লাহ। তো প্রিয় দর্শক, আশা করব ভিডিওটি আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে, প্রিয়জন কত না আছে, অবশ্যই ভিডিওটি শেয়ার করতে থাকুন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। সবসময় আল্লাহ তাআলার কাছে দোয়া করব, আল্লাহ আপনি আমাদের হেদায়েত দান করুন। সামনে মিলাদুন্নবী, 12ই রবিউল আউয়াল, আপনার চেষ্টা করবেন এই সময় এই আমলগুলো বেশি বেশি করার। আল্লাহ যদি কবুল করে নেয়, হেদায়েতের জীবন যদি আমাদের মধ্যে চলে আসে, হেদায়েতের উপর যদি অটল থাকতে পারি, মৃত্যুর পরে যদি আমরা আল্লাহ তাআলার কাছে জান্নাত চাই, আল্লাহ ইচ্ছা করলে মায়া করে আমাদেরকে জান্নাত দান করে দিলেও দিতে পারেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।